গুড মর্নিং। দ্বাদশ শ্রেণীর হিসাব বিজ্ঞান বিভাগের স্নেহের ছাত্ররা, আশা করি তোমরা ভালোই আছো। তোমাদের সিলেবাস প্রায় শেষের পথে। আজকে তোমাদের যেটা দেখাবো সেটা হচ্ছে মজুত পণ্য হিসাব রক্ষণ পদ্ধতির অঙ্ক। এর আগের ক্লাসে এই অধ্যায় 8-এর মজুত পণ্যের হিসাব রক্ষণ পদ্ধতি থিওরিক্যাল বিষয়গুলো আলোচনা হয়েছিল। মজুত পণ্যটা কি, প্রারম্ভিক মজুতটা কি, কাকে বলে, কেন মজুত পণ্য হিসাবটা রাখা হয়, এই কারণে, হ্যাঁ, এগুলো নিয়ে আলোচনা হয়েছিল থিওরিক্যাল। হ্যাঁ, আজকে যেটা আমরা করব সেটা হচ্ছে এই মজুত পণ্যের যে ইস্যু নির্গমনের যে একটা পদ্ধতি আছে, সেই সেই পদ্ধতির অঙ্কগুলো আমরা দেখব। তার মধ্যে প্রথম যে পদ্ধতি আছে সেই অঙ্কটা আমরা দেখব। আচ্ছা, দেখো এখানে নির্গত বা ইস্যুকৃত পণ্যের মূল্য নির্ধারণ পদ্ধতি, আগের পণ্য আগে ছাড়ার পদ্ধতি, পরের পণ্য আগে ছাড়ার পদ্ধতি, ভারযুক্ত গড় পদ্ধতি, সাধারণ বা সরল গড় পদ্ধতি। আগের পণ্য আগে ছাড়া পদ্ধতি ফার্স্ট ইন ফার্স্ট আউট মানে ফিফো পদ্ধতি, পরের পণ্য আগে ছাড়া পদ্ধতি মানে লাস্ট ইন ফার্স্ট আউট মানে লিফো পদ্ধতি, লিফো মেথড, ভারযুক্ত গড় পদ্ধতি মানে ওয়েটেড অ্যাভারেজ মেথড, আর সাধারণ বা সরল গড় পদ্ধতি সিম্পল অ্যাভারেজ মেথড। আচ্ছা, এখন এই চারটা যে পদ্ধতি আছে, এই চারটা পদ্ধতি, এই যে চারটা পদ্ধতি আমরা দেখলাম, এই চারটা পদ্ধতি থেকেই কিন্তু আমরা অঙ্ক করব। চারটা পদ্ধতি থেকে আমরা অঙ্ক করব, চারটা পরবর্তীতে আমি সৃজনশীল প্রশ্ন তোমাদের আমি দিয়ে দেব। আচ্ছা, এখন কিছু তথ্য দেওয়া থাকবে, যেমন এখানে তথ্য দেওয়া আছে কি দেখো, কাশপিয়া লিমিটেডের মজুদ বিভাগ হতে প্রাপ্ত তথ্য নিম্নরূপ। মার্চ 1 প্রারম্ভিক উদ্বৃত্ত 200 একক 10 টাকা দরে। মার্চ 5 ক্রয় 300 একক 12 টাকা দরে। মার্চ 10 ইস্যু 250 একক। মার্চ 15 ক্রয় 500 একক 15 টাকা দরে। 20 তারিখ ইস্যু 600 একক। আচ্ছা, এই যে তথ্যগুলো দেওয়া আছে, তথ্যগুলো পেয়েছে কোন জায়গা থেকে? মজুদ বিভাগ থেকে। এই তথ্যের উপর ভিত্তি করে আমরা ফিফো পদ্ধতিতে ফার্স্ট ইন ফার্স্ট আউট আমরা অঙ্কটা করব। আচ্ছা, তুমি দেখো ফিফো পদ্ধতিতে মাল খতিয়ান, মালের বিবরণ, কোড নং, বিন নং, মাল খতিয়ান হিসাব, সর্বোচ্চ মাত্রা, সর্বনিম্ন মাত্রা, পুনঃফরমাস মাত্রা, তারিখ, বিবরণ, প্রাপ্তি, ক্রয়, ইস্যু নির্গম, উদ্বৃত্ত। আচ্ছা, 2014 সাল, পরিমাণ, হার টাকা, মূল্য টাকা, পরিমাণ, হার টাকা, মূল্য টাকা, পরিমাণ, হার টাকা, মূল্য টাকা। আচ্ছা, 1 তারিখে যেটা আছে সেটা হচ্ছে ব্যালেন্স বা উদ্বৃত্ত। দেখো 1 তারিখে এখানে কি বলেছে, মার্চের 1 তারিখে প্রাথমিক উদ্বৃত্ত 200 একক 10 টাকা দরে। তাহলে একবারে যে উদ্বৃত্ত আছে সেখানে আমরা চলে যাব, উদ্বৃত্তের মধ্যে কত, 200 একক 10 টাকা করে কত হয়, 2000 টাকা, 2000 টাকা, 200 একক 10 টাকা করে 2000 টাকা। আচ্ছা, তারপরে দেখ 5 তারিখে আছে গ্রহণপত্র নং ক্রয়, 300 একক 12 টাকা করে 3 12 36। কোথায় পেলাম দেখো, ওই যে 5 তারিখ ক্রয় 300 একক 12 টাকা করে ক্রয় করেছিলাম, 300 একক 12 টাকা করে 3600 টাকা। তাহলে ব্যালেন্স কত হয়? প্রথম ব্যালেন্স কত, 200 ইন্টু 10 2000 টাকা। দ্বিতীয়টা ক্রয় করেছিলাম সেটা উদ্বৃত্তের মধ্যে চলে আসবে, 300 ইন্টু 12, 300 টাকা, 300 একক 12 টাকা করে 3600 টাকা। এটা কিন্তু ব্যালেন্স আমরা পেয়ে গেলাম। আচ্ছা, তারপর যেটা সেটা কিন্তু বলেছে দেখো ইস্যু 250 একক। তাহলে মোট এখানে আছে কত, মোট এখানে আছে কত দেখো, ব্যালেন্সের মধ্যে প্রথম ছিল 10 টাকা করে 200 একক, তারপর 12 টাকা করে 300 একক। এখন ইস্যু করেছে 250 একক। এখন দেখো এখানে 200 আর 50 কিভাবে আসলো, যে চাহিদাপত্র নং ইস্যু, চাহিদাপত্র নং ইস্যু। আচ্ছা, 200 তারপর আছে 50। আচ্ছা, ওই যে বলেছে ফিফো পদ্ধতি ফার্স্ট ইন ফার্স্ট আউট। আচ্ছা, তাহলে প্রথম কত ছিল, 250 একক মোট ইস্যু করেছে, প্রথম ছিল, তাহলে এখানে কত, 200 একক কত করে, 10 টাকা করে। এই 200 একক ফার্স্ট ইন ফার্স্ট আউট মানে প্রথম আগের পণ্য আগে ছাড়ার পদ্ধতি। তাহলে 200 ইন্টু 10, 200 ইন্টু 10 কত হলো, এই 200 ইন্টু 10 2000। আচ্ছা, এখন তো আমার 250 একক কিন্তু ইস্যু করেছে, ওই যে 250 একক। আচ্ছা, এই যে 250 একক, তাহলে এখানে কি দাঁড়াবে দেখো, 200 একক 10 টাকা করে দিলাম, কত, 2000 একক। এখন বাকি রইল 50 একক। এই যে 50 একক পরে কত আছে, 300 একক, এই 300 একক থেকে 50 একক নিয়ে আসলাম, কত টাকা করে, 12 টাকা করে। 200 একক পেলাম 10 টাকা করে ইস্যু করলাম, আর 50 একক
12 টাকা করে ইস্যু করলাম, কত হলো 600। তাহলে এখানে ব্যালেন্স রইল কত, এই 300 থেকে 50 বাদ হয়ে গেল 250 একক। হ্যাঁ, কত টাকা করে, 12 টাকা করে, ব্যালেন্স রইল 3000 টাকা। আচ্ছা, তারপর দেখো, ক্রয় 15 তারিখ, ক্রয় 500 একক 15 টাকা করে। আচ্ছা, 15 তারিখ দেখো গ্রহণপত্র নং ক্রয় 500 একক, কত করে, 15 টাকা করে, কত হলো 7500 টাকা। ব্যালেন্সে আমরা যাবো বা উদ্ধৃত্তে 250 ইন্টু 12, এটা তো আগেই ছিল প্রথম। তারপর ক্রয় করলাম 500 একক, 15 টাকা করে, যে 500 15 টাকা করে 7500 টাকা, এটা কিন্তু হয়ে গেল। আচ্ছা, তাহলে ব্যালেন্সটা হয়ে গেল, এখনো কিন্তু শেষ হয়নি। তারপর দেখো 20 তারিখ ইস্যু 600 একক, ইস্যু 600 একক। আচ্ছা, আমার মোট এখানে কত, 250 আর 500 কত, 750 একক। আমি কথাটা বললাম। এখন 600 একক বলেছে যে তোমার ইস্যু করেছে। আচ্ছা, 600 একক, তার মধ্যে প্রথম যে ফার্স্ট ইন ফার্স্ট আউট, প্রথম কত, 250 একক, কত, 12 টাকা করে। তাহলে 250 একক 12 টাকা করে, 3000 টাকা। আচ্ছা, এখন বাকি আছে কত, বাকি আছে আরো 350 একক, সেটা কোথায় পাবো, পরে যে আছে দেখো 500 একক, এখান থেকে নেব 500, কত হয় 500 একক, এর মধ্যে 350 একক নিয়ে নিলাম, কত টাকা করে, তখন কিন্তু 12 টাকা করে পাচ্ছি না, তখন কিন্তু পাচ্ছি 15 টাকা করে। এই যে 15, কত হলো 5250 টাকা। আচ্ছা, উদ্বৃত্ত বা ব্যালেন্স রইল কত, উদ্বৃত্ত বা ব্যালেন্স রইল কত, উদ্বৃত্ত বা ব্যালেন্স রইল তোমার 2250 টাকা। এভাবে উদ্বৃত্ত রইল। এই যে 350 তো এখানে আমার ইস্যু হয়েই গেল, তাহলে 500 থেকে 350 চলে গেল, কত হয় 150 একক, কত টাকা করে, 15 টাকা করে, তাহলে 2250 টাকা, 2250 টাকা। আচ্ছা, তাহলে এই অঙ্ক এখানেই শেষ হয়ে গেল। এটা হচ্ছে ফিফো পদ্ধতিতে। আমি কিন্তু কয়েকটা এন্ট্রি নিয়ে, কয়েকটা তথ্য নিয়ে আমি করেছি, আরো অনেক কয়েকটা তথ্য বেশি থাকতে পারে। এটা আমি শুধু দেখানোর জন্য কিভাবে ফিফো পদ্ধতিতে অঙ্কটা করতে হয়, ফার্স্ট ইন ফার্স্ট আউট। আচ্ছা, দেখো প্রথম ব্যালেন্স ছিল, উদ্ধৃত ছিল তোমার অঙ্কের মধ্যে 200 একক, কত করে, 10 টাকা করে। আমি আবার বলছি অঙ্কটা, এতে বুঝতে পারো, 10 টাকা করে। আমরা কিন্তু 200 একক উদ্ধৃতের মধ্যে দিয়ে দিলাম 10 টাকা করে, 2000 একক। পরে ক্রয় করেছিলাম 300 একক, কত করে, 12 টাকা করে। এই 300 একক 12 টাকা করে, 3 12 36, ব্যালেন্সে প্রথম যেটা আছে সেটা প্রথমেই, ফার্স্ট ইন ফার্স্ট আউট সেভাবে রাখতে হবে। হ্যাঁ, 200 ইন্টু 10 2000, আর 300 ইন্টু 12 3600, আমার ব্যালেন্সে এত হয়ে গেল। তারপর আছে ক্রয় মনে হয় 250 একক, ক্রয় না, তোমার ইস্যু, 10 তারিখ ইস্যু আছে, 250 একক, মানে 250 একক হচ্ছে তোমার কি ইস্যু। আচ্ছা, তাহলে তখন ইস্যু 250 একক, এখন 250 ইন্টু কত দেবে, 12 বা 10, সেটা হচ্ছে না, তখন তোমাকে ভাগে চলে যেতে হবে। প্রথম 200 একক, প্রথম যেটা আছে 200 একক, আমরা কত করে, 10 টাকা করে পাচ্ছি, সেটা নেব, 200 একক 10 টাকা করে, 2000 হলো। আর বাকি থাকে কত, 50 একক, এই 300 একক থেকে 50 একক নেব, এই যে 300 একক থেকে 50 একক নিলাম, কত টাকা করে পড়লো, 12 টাকা করে পড়লো, কত হলো 600 টাকা। আচ্ছা, তাহলে ব্যালেন্স কত থাকে, 250 বাদ যাবে 350 থেকে, 50 বাদ যাবে 300 থেকে, কত হয় 250, কত টাকা করে, 12 টাকা করে, কত 3000 টাকা। আচ্ছা, তারপর মনে ক্রয় করেছে 500 একক, না সরি, ক্রয় করেছে 15 তারিখ 500 একক, কত করে, 15 টাকা করে। আচ্ছা, তাহলে যে 500 ইন্টু 15, 7500 টাকা, 7500 টাকা, 7500 টাকা। তাহলে ব্যালেন্স কত, আগের যেটা আছে সেটা ঠিকই থাকবে, 250 একক 12 টাকা করে, 3000, এটা ঠিকই থাকবে ওই ব্যালেন্সটা। তারপর এই যে ব্যালেন্সটা, এটা নিয়ে আসবো এখানে, ব্যালেন্সে 500, এই যে 500 কত টাকা করে, 15 টাকা করে, কত হলো 7500 টাকা, 7500 টাকা। আচ্ছা, এটা কি হয়ে গেল, ব্যালেন্স। আচ্ছা, এরপর বলেছে 20 তারিখ ইস্যু 600 একক, ইস্যু 600 একক। আচ্ছা, ইস্যু 600 একক। এখন 600 কি আমি এই আবার সেই আগের মতো বলি যে কত, 12 টাকা না 15 টাকা দিয়ে করবো, না, 600 একক আমরা এখানে ভাগ ভাগ করে নেব। প্রথম 250 একক নিয়ে নিলাম, কত টাকা করে, 250 12 টাকা করে, 12 টাকা করে, 250 একক 12 টাকা করে, 3000 একক হলো। আর বাকি থাকে কত, 600 হতে 350 একক, 350 একক নেব, পরে যেটা আছে 500 একক, এখান থেকে 500 একক থেকে 350 একক নিলাম,
কত টাকা করে পড়বে? 15 টাকা করে। এই যে 15 টাকা করে হলো কত? 5250। তাহলে ব্যালেন্স থাকে কত? 500 থেকে 350 চলে গেল, কত হয়? 150 একক। কত টাকা করে? 15 টাকা করে। তাহলে 150 ইন্টু 15, 2250 টাকা। এটা হচ্ছে তোমার ব্যালেন্স এবং এটুকুই আমার অঙ্ক। তোমাকে এখানে দেখতে হচ্ছে যেহেতু এটা ফার্স্ট ইন ফার্স্ট আউট, হ্যাঁ, আগের পণ্য আগে ছাড়ার পদ্ধতি, আগের পণ্য আগে যে পণ্যটা এসছে সেই পণ্যটা আগে ছাড়ার সেই পদ্ধতিটা আমরা এখানে প্রয়োগ করলাম। তাহলে দেখো এটা হচ্ছে ফিফো পদ্ধতিতে আমরা করলাম। চারটা যে পদ্ধতি আছে, আগের পণ্য আগে ছাড়ার পদ্ধতি, পরের পণ্য আগে ছাড়ার পদ্ধতি, ভারযুক্ত গড় পদ্ধতি, সাধারণ বা সরল গড় পদ্ধতি, এই চারটার মধ্যে আমরা মাত্র একটা করলাম, কোনটা? ফিফো পদ্ধতি। হ্যাঁ, এখানে কিছু তথ্য থাকবে এবং তথ্যগুলো আমরা মজুদ বিভাগ থেকে আমরা পেয়েছি। এই মজুদ বিভাগ থেকে পাওয়ার পর আমরা এভাবে ছক করে ক্রয়, তারিখ বিবরণ, ক্রয় বা প্রাপ্তি, ইস্যু, নির্গম, উদ্বৃত্ত, হ্যাঁ, এই জিনিসগুলো দিয়ে, ছকগুলো দিয়ে কোনটা উদ্বৃত্ত, কোনটা আমরা ক্রয় করলাম, কোনটা ইস্যু করলাম, সেইভাবে আমাদের ব্যালেন্সটা করতে হবে। সেভাবে আমাদের ব্যালেন্সটা মানে লাস্টে গিয়ে আমাদের ব্যালেন্সটা করতে হবে। এটাই হচ্ছে তোমার মাল খতিয়ান হিসাবের মানে অঙ্কগুলো এবং ফিফো পদ্ধতিতে আমরা এটা করেছি। পরবর্তীতে যে ক্লাস হবে, পরবর্তী ক্লাসে আমরা পরের পণ্য আগে ছাড়ার পদ্ধতি মানে লিফো যে পদ্ধতি সেটা করব, তারপর ভারযুক্ত, পরে সাধারণ বা সরল। এখন এই যে ফিফো পদ্ধতি করলাম, তোমরা যদি বাসায় এই ফিফো পদ্ধতিতে যে অঙ্কটা করেছি এই টাইপ অঙ্কগুলো আরো দেখো, আমি কিন্তু সৃজনশীল প্রশ্নে যাইনি, হ্যাঁ, এই প্রশ্নগুলো যদি তুমি দেখো তাহলে তোমার কিন্তু খুব সুবিধা হবে। কারণ অঙ্কগুলো কিন্তু আমি যেরকম দেখিয়েছি এরকমই অঙ্কগুলো হবে, শুধু এখানে কি যোগ, যোগও না, গুণ আর বিয়োগের কাজ করতে হবে, গুণ করতে হবে আর বিয়োগ করতে হবে, গুণ আর বিয়োগের কাজ। আর কোনো যোগ ওইভাবে না, কিন্তু যোগটা একটু অন্যভাবে দেখিয়েছে। তাই শুধু যোগ বিয়োগ গুণ ভাগ যদি তুমি পারো তাহলে এই অঙ্কটা তুমি করতে পারবে। হ্যাঁ, এই অঙ্কটা খুব একটা কঠিন না, আমি আশা করি এই অঙ্কটা তুমি বুঝতে পেরেছো। আচ্ছা, তারপর আমি আরেকটা জিনিস আমি বলে দিই তোমাদের, এই এটা ফিফো হলো, তারপর লিফো পদ্ধতি যখন আসবে, লিফো পদ্ধতিতে কিন্তু আহ, তোমাদের একটু ভিন্নভাবে যেতে হবে। তখন লাস্ট ইন ফার্স্ট আউট মানে কি তুমি নিশ্চয়ই বুঝে গেছো। এবং লাস্ট ইন ফার্স্ট আউট যেটা বললাম যে পরের পণ্য আগে ছাড়ার পদ্ধতি, পরে যে লাস্ট যেটা শেষে আসছে সেটা আমি আগে ছাড়বো, সেটা আমি আগে, পরের পণ্য আগে ছাড়ার পদ্ধতি। আচ্ছা, লাস্ট ইন ফার্স্ট আউট সেটা আমি পরবর্তী ক্লাসে সেই অঙ্কটা আমি দেখাবো। তাহলে ফিফো পদ্ধতিতে যেটা আমি করলাম সেই অঙ্কটা তোমরা বাসায় দেখবে। শুধুমাত্র ফিফো পদ্ধতি আজকে করালাম, খুব বেশি কিন্তু আজকে অঙ্ক দেখালাম না, কারণ এই অঙ্কগুলো একটু মানে যদি বেশি একবার দেখাতে যায়, কয়েকটা দেখাচ্ছি তাহলে জটিল হয়ে যাবে, যাতে জটিল না হয় সেই জন্য আমি খুব অল্প অল্প পরিমাণে দেখাচ্ছি। তাহলে ফিফো পদ্ধতির অঙ্ক আমরা দেখালাম এবং তোমরা এই অঙ্কটা বাসায় দেখবে এবং কয়েকবার করবে, তাহলে তুমি অঙ্কটা ভালো মতো বুঝতে পারবে এবং তুমি পরীক্ষার সময় এগুলো অ্যান্সার করতে পারবে। এমনও পরীক্ষায় আসে যে তোমার ফিফো দিয়ে দেয়, আবার ভারযুক্ত গড় পদ্ধতি দিয়ে দেয়, লিফো দিয়ে দেয়, ভারযুক্ত গড় পদ্ধতি দিয়ে দেয়, হ্যাঁ, এভাবে তোমাদের দিয়ে দেয়। তাই তোমাদেরকে প্রত্যেকটা অঙ্ক, তুমি অনেকে কিন্তু এই জায়গায় লিফো করে ফিফো, ফিফো করে লিফো করে না, লিফো পদ্ধতি করে ফিফো পদ্ধতি করে না, কিন্তু এখানে তোমাদের ফিফো, লিফো, ভারযুক্ত অবশ্যই আসবে এবং সাধারণ গড় যেটা আছে সেগুলো তোমরা করবে, তোমরা দেখবে। আর যাই হোক, এই অঙ্কটা তোমরা বাসায় দেখতে থাকো এবং দেখো কিভাবে কি করেছি, ব্যালেন্সটা কিভাবে নিয়ে এসেছি, ক্রয়টা কি করেছি, ক্রয়টা ব্যালেন্সের সাথে যোগ করেছি, আবার যেটা নাকি ইস্যু করেছে সেটা কিভাবে আমরা ব্যালেন্স বাদ দিয়েছি, বাদ দেওয়া যেটা রইলো এবং কিভাবে আমরা গুণ করেছি সেটা কত টাকা হিসাবে সেই জিনিসটা আমরা বুঝিয়েছি। এবং আবার ক্রয় করলাম, গ্রহণপত্র ক্রয় করলাম, পরে এটা ব্যালেন্সের সাথে যোগ করে দিলাম, এটা ব্যালেন্স হয়ে গেল, মানে ব্যালেন্স হলো। তারপর আবার আমরা ইস্যু করলাম 600 একক, 600 এককের মধ্যে 250 একক 12 টাকা করে ছিল, আর বাকি রইলো 350 একক, সেটা নিলাম, পরে যেটা আছে, হ্যাঁ, 500 একক, 500 একক থেকে নিলাম, এটাই হচ্ছে তোমার 15 টাকা করে। এটাই হচ্ছে ফিফো পদ্ধতি বা ফার্স্ট ইন ফার্স্ট আউট। হ্যাঁ, এটা আমি যেটা আমি করে দেখালাম। এখন তোমরা বাসায়, আমি বলেছি, আমি আগে বলেছি যে তোমরা বাসায় দেখতে থাকো, দেখলে অঙ্কগুলো পরবর্তীতে ভালো মতো বুঝতে পারবে। যাই হোক, তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ সবাইকে।